শ্যাডো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি লিটন চৌধুরী। দর্শক, আজকে আমরা এমন একটি অনুষ্ঠানে আসছি যে অনুষ্ঠানটার সাথে আসলে সিলেটের অনেক ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। আপনারা সবাই জানেন যে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সিলেটে যে বাড়িতে দুজন মহান ব্যক্তি এসেছিলেন সেটা হচ্ছে সিলেটের এই সিলেট নগরীর চৌয়াট্টায় সিংহবাড়ি। সেই সিংহবাড়িতে পদার্পণ হয়েছিল আমাদের এই দুই মহামানবের। সেই সিংহবাড়ির একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান আজকে সুবর্ণ জয়ন্তী তারা পালন করছে এবং 50 বছর হয়েছে একটি প্রতিষ্ঠানে, সেটা হচ্ছে চলন্তিকা প্রিন্টার্স। আপনারা যারা সিলেটে বসবাস করেন বা সিলেটের বাইরে বৃহত্তর সিলেটের মানুষ যারা আছেন, আপনারা অবশ্যই জানেন যে এই চলন্তিকা প্রিন্টার্স মানে 50টি বছর অতিক্রম করেছে। এই 50টি বছরে তারা এই পূর্ণ করাতে তাদের আজকে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে। এখানে 2 পর্বের এক অনুষ্ঠান হবে এবং তারা এই প্রথম পর্বে কিছুক্ষণ আগে শুরু হয়েছে। প্রথম পর্বে এই প্রদীপ প্রজ্বলন হয়েছে, তারপর দলীয় নৃত্য হয়েছে, এখন কেক কাটা হবে, গুণীজনকে তারা সম্বর্ধনা দেবে। এই পুরো 2 পর্বের এই মানে অনুষ্ঠানটি আপনারা উপভোগ করবেন, কারণ এই অনুষ্ঠানের সাথে আসলে আমাদের ইতিহাস ঐতিহ্য জড়িয়ে আছে। আমরা এটা বিশ্বাস করি যে আপনারা এই আমাদের যে লাইভটা যত সময় চলবে আপনারা এই প্রতিবেদনের সাথে থাকবেন, দেখবেন যে চলন্তিকা প্রিন্টার্সের এই 50 বছর পূর্তি অনুষ্ঠানটা তারা কীভাবে উদযাপন করছে। তো আমরা আর কথা বাড়াবো না, আমরা অনুষ্ঠানে চলে যাব। আপনারা আমাদের সাথে থাকুন এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, আসলে এই সিলেটের গুণীজন যারা আছেন এখানে অনেকেই এসেছেন, আমরা তাদের কথা শুনব। এবং এখানে আমরা যদি একটি বলি যে একটি প্রতিষ্ঠান তাও যদি এই চলন্তিকা প্রিন্টার্স, এই প্রিন্টার্সের একটি প্রতিষ্ঠান 50টি বছর ধরে সিলেটে তারা মানে এই করছে এবং একটি ঐতিহ্যবাহী একটি বাড়িতে জন্ম হয়েছিল এই চলন্তিকা প্রিন্টার্সের, যে বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা জাতীয় কবি কাজী নজরুল এসেছিলেন, যে বাড়িতে, সেই বাড়িতেই এই প্রতিষ্ঠানের জন্ম হয়েছিল আজ থেকে 50 বছর আগে। সেই প্রিন্টার্সের যিনি সত্ত্বাধিকারী তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন। আমরা তার কাছ থেকে শুনবো। এখানে আমরা দেখছি যে সিলেটের অনেক সম্মানীয় ব্যক্তিরা এখানে এসেছেন এবং তারা এখানে কথা বলবেন, তাদের কথা আমরা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা এটা আশা করি যে এই বিষয়টা নিয়ে আপনারা আমাদের সাথে থাকবেন এই বিষয়টা নিয়ে এবং আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। এবং মিষ্টি হোক, কেকের মিষ্টি সুবাসে বেশি আসুক 50 বছরের মিষ্টি গল্প। এবং আমরা এখানে দেখছি সিলেটের গুণীজনরা এখানে গুণীজনরা তাদের কাছ থেকে অনেক মূল্যবান কথা এবং অনেক মূল্যবান ইতিহাস ঐতিহ্য সিলেটের অনেক বিষয় আমরা জানব। চলন্তিকার কর্ণধার জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়, তিনি শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ সম্পাদক করেছিলেন এবং আমরা এই আমন্ত্রণ জানাচ্ছি সম্মানীয় অতিথিবৃন্দকে। একই সঙ্গে কেক কাটায় যোগ দিতে অনুরোধ করছি শ্রী প্রভাতী সিংহ মজুমদার, আলোময় বিশ্বাস, সৌমিত্র সিংহ মজুমদার শুভ সহ অতিথিবৃন্দকে। আমি আবারও শ্রী জ্যোতির্ময় সিংহ মজুমদার মহোদয়কে অতিথিদেরকে নিয়ে কেক কাটার জন্য সবিনয় অনুরোধ করছি। চলন্তিকা প্রিন্টার্সের 50 বছর জন্মজয়ন্তীতে 50টি মোমবাতি জ্বলবে। দর্শক, আমরা এই চলন্তিকা প্রিন্টার্সের আজকে এই কেক কাটা হবে এবং এই কেক কাটাটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সাথে থাকবেন। নগরের চৌহাট্টা পয়েন্টে যার অবস্থান, ধীরে ধীরে আজ 3 জানুয়ারি 2025 থেকে 50 অনেক বড় রজত থেকে সুবর্ণ জয়ন্তীর এই প্রাক্কালে আমরা আবারও সিলেটের সকল গুণীজনদের আমরা বিশিষ্ট লেখক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাস, এই শহীদুল ইসলাম বিশিষ্ট অ্যাডভোকেট, আপনারা দেখছেন যে এই কেক কাটা হবে এবং কেক কাটার সামনে এখানে
50টি প্রদীপ এখানে প্রজ্বলন করা হয়েছে, যেহেতু এই শুভ প্রদীপ সেই শুভ তারা এবং আমরা এখানে দেখছি সিলেটের গুণীজনরা এখানে দীর্ঘ 50 বছরের যে ব্যক্তি হয়েছেন এখানে সেই ব্যক্তিকে আমরা হয়তো সকলকে এই মঞ্চে শিক্ষকরা এসেছেন, ডাকতে পারছি না, গুণীজনরা কিন্তু এসেছেন, সমাজের স্যার এসছেন, ডক্টর বিশ্বদেব চৌধুরী মহোদয় অলরেডি মঞ্চে আছেন। আপনারা যারা মঞ্চের সামনে আছেন, সিলেটের পরিবারে আসলে বাংলাদেশের অনেক গুণীজনের সবাইকে মানে ধন্যবাদ পদচারণা পড়েছে সেই অভিনন্দন সিংহবাড়ি, জানাচ্ছি। সেই সিংহবাড়িতেই মানে আজ থেকে 50 বছর আগে যে প্রতিষ্ঠানটি আসলে আমরা দেখছি যে চলন্তিকা প্রিন্টার্সের এই সুবর্ণ জয়ন্তীর কেক কাটা হচ্ছে। আমরা একটি আনন্দঘন মানে অনুষ্ঠানের সাক্ষী হচ্ছে এবং আমরা চলন্তিকা প্রিন্টার্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কেক কেক কাটা হচ্ছে। মধুর স্মৃতিময় অপার সৌন্দর্যের সেই মুহূর্ত আমরা চাই শ্রদ্ধাভাজন শ্রীমৎ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ মহোদয়, চলন্তিকার কর্ণধার জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়কে কেক খাইয়ে সেই সুন্দর স্মৃতিকে আরো আলোকচটা বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। চলন্তিকার বয়স 50। এই প্রতিষ্ঠানটিকে যিনি আমরা প্রভাতী সিংহ মজুমদার, যিনি জ্যোতির্ময় সিংহ মজুমদারের প্রেরণা হয়ে আছেন এবং সত্যি 50 বছর একটি প্রতিষ্ঠানকে দক্ষভাবে পরিচালনা করা অনেক কঠিন কাজ। সেই কঠিন কাজটিকেই তিনি সম্পন্ন করেছেন। লেখক মহারাজজির কাছে, মহারাজজি আপনার কাছে চলন্তিকা প্রিন্টার্সের 50 বছর, সিলেটে একটি প্রিন্টার্সের 50 বছর আপনি উপস্থিত হলেন, কি বলবেন এই ব্যাপারে? চলন্তিকা প্রিন্টার্স এটা মুদ্রণ শিল্প আর কি, সভ্যতা সংস্কৃতিকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে মুদ্রণ শিল্প। আমার রক্তের সঙ্গে এই মুদ্রণ শিল্পের একটা সম্পর্ক আছে। আমি এখানে এসে এই সিলেটে 30 বছর আমার হয়ে গেছে। চলন্তিকা প্রিন্টার্সের কর্ণধার যিনি আর কি, তার সঙ্গে সম্পর্ক হয়েছে আমার প্রতিষ্ঠানের সম্পর্কে এসে এসব হওয়ার পরে আমার খুব ভালো লেগেছে এবং মুদ্রণ শিল্পের প্রশাসনিক হিসেবে যে থাকা প্রয়োজন চন্দনবাবুর মধ্যে সেই গুণাবলী আমি লক্ষ্য করেছি আর কি, খুব ভালো লেগেছে। সেখানের জন্য তার অন্য কিছু বলার অবকাশ রাখে না আর কি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা কথা বলবো এই আবুল ফতে ফাত্তা স্যারের সাথে। স্যার, যে বাড়িতে গিয়ে চলন্তিকা প্রিন্টার 50 বছর আগে জন্ম হয়েছিল, সেই বাড়িতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো ব্যক্তিরা এই বাড়িতে এসেছে, সেই বাড়ি থেকে চলন্তিকার শুরু হয়েছিল। আজকে চলন্তিকা 50 বছরে আপনি অনুষ্ঠানে আপনি উপস্থিত, কি এটা খুবই আনন্দঘন একটা মুহূর্ত। 50 বছর আগে মুদ্রণ জগতের যে যাত্রা শুরু হয়েছিল, এই যাত্রা খুব সহজতর ছিল না। জ্যোতির্ময় সিংহ মজুমদার মহাশয় তার নিষ্ঠা এবং সাংগঠনিক দক্ষতার মাধ্যমে এই প্রতিষ্ঠানকে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে নিয়েছেন এবং এখান থেকে অনেক মূল্যবান গ্রন্থ মুদ্রিত হয়েছে, যে গ্রন্থগুলো আমাদের সিলেটের সমাজকে প্রতিনিধিত্ব করছে এবং আমরা এই উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হচ্ছি। আজকের এই দিনে সুবর্ণ জয়ন্তী উদযাপনের মধ্য দিয়ে আমরা মনে করি চলন্তিকা প্রিন্টার্স শতাব্দীর পানে এগিয়ে যাচ্ছে। আমি তাদের এই জয়যাত্রাকে স্বাগত জানাই। একটি প্রিন্টার্সের বয়স 50 বছর সিলেটে, আপনি কি বলবেন? চলন্তিকা প্রিন্টার্স সিলেটে মুদ্রণ শিল্পের একটি প্রতিষ্ঠান বললেই ভুল হবে। সেটি যে কিভাবে এগোতে পারে, একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া যায় একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে, চন্দনদার অ্যাক্টিভিটিসগুলো সেটাই প্রমাণ করে। আমাদের সকলের অত্যন্ত প্রিয় একটি প্রতিষ্ঠান।
যার কাছে আমরা সকলেই ঋণী, সিলেট ঋণী, বাংলাদেশ ঋণী আমরা মনে করি, এবং আগামীতেও এরকম এগিয়ে যাবে এই প্রত্যাশা থাকলো। অসংখ্য ধন্যবাদ। আপনি যদি একটু ছোট করে আমাদেরকে বলেন। তো দর্শক, আমরা একটু কথা বলবো সিলেট আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং সিলেট আমরা বিশিষ্ট আইনজীবী জনাব এমাদুল্লাহ মোহাম্মদ শাহিন ভাই এই সিংহবাড়ি, সেই সিংহবাড়িতে রবীন্দ্রনাথ এসেছিলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন, সেই বাড়ি থেকে এই চলন্তিকা প্রিন্টার্সের জন্ম। 50 বছর অনুষ্ঠানে আপনি উপস্থিত হলেন, একটা প্রিন্টার্সের বয়স সিলেটে 50 বছর, এই বিষয়টা আপনি কিভাবে? এই সিংহবাড়ি সিলেটে রবীন্দ্রনাথের আগমন, কাজী নজরুল ইসলামের আগমনে ঐতিহ্যমণ্ডিত। সেই ঐতিহ্যের সাথে আজকে নতুন একটা সংযোজন ঘটল। এই বাড়িতেই প্রতিষ্ঠিত 1975 সালে এই চলন্তিকা প্রিন্টার্সের 50 বছর পূরণের মধ্য দিয়ে আমরা এই 50 বছর পূর্তি অনুষ্ঠানে চলন্তিকার কর্ণধারকে, এই পরিবারকে অভিনন্দিত করছি, স্বাগত জানাচ্ছি। এই শহরেই আমার বেড়ে ওঠা, এই শহরে আমার এতদিনের জীবনে আমরা দেখেছি অনেক প্রেস প্রিন্টার্স উঠেছে, আবার কোনোটা বিলুপ্ত হয়েছে, কিন্তু এই চলন্তিকা প্রিন্টার্স তার মান, তার গুণ সবকিছু অক্ষুণ্ণ রেখে আজ পর্যন্ত টিকে আছে এবং বিকশিত হচ্ছে। আমরা এর অব্যাহত উন্নতি, অব্যাহত প্রগতি কামনা করছি। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এখানে অনেক গুণীজন আছে, আমরা পর্যায়ক্রমে অনেক গুণীজনের সাথে এখানে কথা বলবো। এখানে কবি আছেন, সাহিত্যিকরা আছেন, আইনজীবী আছেন, শিশু সমাজ সবাই আছেন। আমরা একে একে সবার কথা শুনবো। আমরা জনাব আরিফুল হক চৌধুরী প্রধান অতিথি অনেকক্ষণ আমাদের সঙ্গে থাকবেন, এটা আমাদের প্রত্যাশা। তবুও আমরা প্রথমেই এই শুরুর মধ্য লগনে এসে আমরা তার চমৎকার কথাগুলো শুনতে চাচ্ছি। আমি প্রধান অতিথির বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব আরিফুল হক চৌধুরী মহোদয়কে। শুভ অপরাহ্ন। আজকে আমরা অত্যন্ত আনন্দিত। সিলেটের প্রাচীনতম একটি প্রেস, যেটা চলন্তিকা প্রেস নামে অভিহিত, আমরা সেই প্রেসের 50 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে আমার অনেক পিতৃতুল্য মুরব্বিয়ান এবং বিশেষ করে মহারাজজি সহ মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ, প্রফেসর, বিভিন্ন পেশাজীবী মানুষ এবং আমাদের সাংস্কৃতিক অঙ্গনের আমি অনেককে দেখতে পাচ্ছি, আমাদের সাংবাদিক এবং আইনজীবী, প্রত্যেক সেক্টরের শিক্ষাবিদ, কলামিস্ট সবাই এখানে উপস্থিত আছেন। সবাইকে আমার পক্ষ থেকে এবং নগরবাসীর পক্ষ থেকে আজকে চলন্তিকা প্রিন্টার্সের স্বত্বাধিকারীদেরকে অভিনন্দন জানাচ্ছি যে আজকে দীর্ঘ 50 বছর পর আমরা প্রেসের নাম এখন অনেকটা ভুলে গেছি। কারণ আমরা আগে যেটা ছোটবেলায় বিভিন্ন কারণে প্রেস ছিল আমাদের রাজনৈতিক সংগঠন বলেন আর আমাদের নির্বাচন বলেন, এটা আসলে যেন আমরা সব প্রেসে আমাদের একটা, এবং আগে বিয়ের কার্ড ছাপাইবার জন্য আমরা বিভিন্ন প্রেসে যেতাম এবং এর মধ্যে উল্লেখযোগ্য ছিল চলন্তিকা প্রিন্টার্স। তো আজকে আমাদের হারিয়ে যাওয়া সেই প্রাচীনতম সেই প্রেসে আমি আজকে 50 বছর পালিত হচ্ছে, এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এবং বিশেষ করে সিংহবাড়ির এই চলন্তিকা প্রিন্টার্স তাদের ছাপানো যেগুলো অত্যন্ত পরিচ্ছন্ন ছিল, নিখুঁত ছিল এবং তাদের সেই দক্ষতা দিয়ে আমি মনে করি এই প্রেসটাকে আমাদের ঐতিহ্য ধরে রাখবেন। সামনের দিকে এই প্রেসের আরও ইম্পর্টেন্স বাড়বে। যদিও এখন পত্রপত্রিকাগুলো তাদের বিভিন্ন থেকে তারা প্রেসে প্রিন্ট করে নিয়ে যান, বা তবুও প্রিন্টিং প্রেসের এখনও অনেক ভ্যালু রয়েছে। তা আমি এই চলন্তিকা প্রিন্টার্সের উত্তর উন্নতি কামনা করি এবং আমি মনে করি এখানে চলন্তিকা প্রিন্টার্স আগামী দিনে হয়তো আর 100 বর্ষে উন্নতি হবে এবং আমরা সেই প্রত্যাশা দেখে
আমি আজকের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করি। ধন্যবাদ। আচ্ছা, আমরা এই পর্যায়ে আমাদের সম্মানীয় প্রধান অতিথি জনাব আরিফুল হক চৌধুরীকে চলন্তিকা প্রিন্টার্সের স্বত্বাধিকারী কর্ণধার জনাব জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন চমৎকার একটি উত্তরীয় পরিয়ে দিলেন এবং চলন্তিকার পক্ষ থেকে আরেকটি চমকপ্রদ বলবো আমি, চমকপ্রদ ফুলের টব তুলে দেবেন আমাদের প্রধান অতিথির হাতে। রঙে বর্ণে সত্যি অতুলনীয়। আমরা এই চমৎকার একটি সময় প্রধান অতিথির হাতে চলন্তিকা প্রিন্টার্সের কর্ণধার জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন তুলে দিলেন একটি চমৎকার ফুলের টব। আমার মনে হচ্ছে এই এক নতুন সংযোজন এবং প্রধান অতিথি মহোদয় বহু প্রশংসা করছেন এই সুন্দর উপহারটির জন্য। শুভ সন্ধ্যা। চলন্তিকা প্রিন্টার্সের 50তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই মিলন মেলায় আপনাদের সকলকে শ্রদ্ধা, অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে মাননীয় সাবেক মেয়র মহোদয় উপস্থিত হয়েছেন। তিনি আমার আহ্বানে আজকের এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানস্থলকে আলোকিত করেছেন, তার জন্য তার প্রতি অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমি দেখতে পাচ্ছি আমার সামনে অনেক সুধীজন উপস্থিত, চেনা মুখ। সবাই সাথে চলন্তিকা প্রিন্টার্সের একটা নারীর সম্পর্ক ছিল। তারা সবাই ছুটে এসেছেন আজকে এই অনুষ্ঠানে। আমি আপনাদের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এই সময়টুকু দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি আমার সবচেয়ে পরমাত্মীয় ঢাকা থেকে ছুটে এসেছেন আলময় বিশ্বাস, আমার শালক। আমার মনে শালক বললে মনে হয়তো আমার শালা রাগ করবে, এই জন্য বলছি আমার স্ত্রীর ছোট ভাই এসছে এই অনুষ্ঠানে। তাকে অভিনন্দন জানাচ্ছি অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার জন্য। এখানে ছুটে এসেছেন ডক্টর বিশ্বদেব চৌধুরী ঢাকা থেকে। সে প্রথম আমার প্রতিষ্ঠান শুরু হওয়ার পর আমার যে ছাপাটা প্রতিষ্ঠান থেকে যে সংকলন বেরিয়েছিল, প্রথম সংকলনটি বিশ্বদেব চৌধুরীর রচনা করা। তাকে অভিনন্দন দিয়ে আসছেন। এখানে উপস্থিত হয়েছেন আমার ভাতিজা, আপন ভাতিজা সৌমিত্র মজুমদার শুভ, তাকেও ধন্যবাদ। আজকেই এসছে, হয়তো কালকেই চলে যাবে সকালে। আর যারা এসছেন দূর দূরান্ত থেকে, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি স্মরণ করছি আমার মা বাবাকে, আমার পরমারাধ্য গুরুদেবকে, যাদের আশীর্বাদে আমি আজকে এই পর্যন্ত আসতে পেরেছি। প্রেস প্রতিষ্ঠায় আমার বড় ভাই অজয় নারায়ণ সিংহকে স্মরণ করছি। তার উৎসাহে এবং অন্যান্য ভাইদের উৎসাহে চলন্তিকা প্রিন্টার্সটি 1975 সালের 3রা জানুয়ারি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর থেকে শুরু হলো চলন্তিকা প্রতিষ্ঠানকে উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য, উত্তরোত্তর তার সমৃদ্ধি করার জন্য লড়াই। এই লড়াইয়ে আমি আমার সর্বোচ্চ ত্যাগটুকু আমি করেছি। আমার মাতা বিনাপানি সিংহ মজুমদার, আমি যখন সারা রাত কাজ করতাম, আমার মা চলে আসতেন, আমার প্রেসে ছুটে আসতেন। আমার এই অবস্থা দেখে কিছুক্ষণ পরেই তিনি চলে যেতেন, দেখতাম একটা ফ্লাক্সে করে চা নিয়ে এসছেন। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে মাকে স্মরণ করছি। মার এই প্রেরণা, উৎসাহ না পেলে আমি হয়তো এত দূর এগোতে পারতাম না। পরিবারের প্রতিটি সদস্য যেভাবে আমার পাশে ছিলেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আরেকজনকে আমি যদি আজকে এখানে কথা না বলি অন্যায় হবে, তিনি হচ্ছেন আমার সমধর্মিনী প্রভাতী সিংহ মজুমদার। আমি আজও প্রেস থেকে দেরিতে প্রেসে খাবার টাইম ভুলে গিয়ে যখন আমি প্রেসে কাজ করি, আজও টেলিফোন করে আমাকে জিজ্ঞেস করে কয়টা বাজে দেখেছ। সন্ধ্যার সময় আমার মেয়ে আমি চা খেতে আসছি না দেখে সে ফোন করে জানি, বাবা তুমি চা খাবে না আজকে। এই যে তাদের যে এই যে আমার প্রতি যে
একটা তাগিদ আমাকে সময় মতো খাওয়ানো, এটাও আমি মনে করি প্রেস উন্নতির পিছনে একটা প্রেরণা জুগিয়েছে। আর যারা আমার প্রেরণা জুগিয়েছে তারা হচ্ছেন আপনারা, যারা গ্রাহকবৃন্দ। আপনারা আমার পাশে ছিলেন বলেই আমি শক্তি পেয়েছি, সাহস পেয়েছি। আর কর্মীবৃন্দের কথা বলে লাভ নেই, যখন যেভাবে তাদেরকে বলেছি তারা দিন রাত কাজ করেছে। সুতরাং তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি তাদের এই আমার প্রতি, প্রতিষ্ঠানের প্রতি এই মমতা দেখানোর জন্য। এই প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি উপলক্ষে একটি সারগ্রন্থ বের হচ্ছে, আজকেই বের হওয়ার কথা ছিল। তো সেটা অনিবার্য কারণে, বিশেষ করে আজকের এই বর্ণিল অনুষ্ঠানের যে চিত্র বা আজকের বর্ণিল অনুষ্ঠানের খবরাখবর এই হয়তো আজকে বের হলে এটা থাকতো না। সুতরাং এটা চিন্তা করে আমি এটা পরবর্তী 1 মাসের মধ্যেই এটা বের করার চেষ্টা করব। যারা লেখা দিয়েছেন তাদের কাছে ক্ষমা প্রার্থী, আজকে এটা প্রকাশ হচ্ছে না। আমি আবারও আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আজও আপনারা আমার ডাকে এখানে এসছেন, অতীতেও এসছেন বিভিন্ন অনুষ্ঠানে। যারা এসে আজকের অনুষ্ঠানকে প্রাণবন্ত করেছেন আমি তাদের সবার প্রতি আবার কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে, কারণ পরবর্তীতে আরও অনেক অনুষ্ঠান আছে সবাইকে উপভোগ করার জন্য, শেষ পর্যন্ত উপভোগ করার জন্য। আমি খুবই খুশি হব যদি আপনারা শেষ পর্যন্ত অনুষ্ঠানস্থলে থাকেন এবং সর্বশেষ আকর্ষণ আছে নৈশভোজ, সেটাও আপনারা এখান থেকে আমাকে অংশগ্রহণ করে আমাকে উৎসাহ দেবেন, আমাকে এগিয়ে যাওয়ার সাহস যোগাবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সকলকে ধন্যবাদ। আচ্ছা, এটা দেখো ওখানে। আমি এখন আহ্বান করছি যারা আমার এই প্রতিষ্ঠানের যারা প্রাণ ছিল, আমার সাথে ছিল, তারা হচ্ছে আমার কর্মীবৃন্দ। তাদের মধ্যে থেকে আমি আহ্বান করছি আফিয়া খাতুন, আহ্বান করছি এখানে কুদ্দুস এবং বিনয় ভূষণ তালুকদার একটু মঞ্চে আসার জন্য। আর আমার গ্রাহকবৃন্দ, যারা সম্মানিত গ্রাহকবৃন্দ, যারা আমাকে এই সাহস শক্তি যুগেছে বিগত 50 বছর, তাদের মধ্যে অনেকে এখানে উপস্থিত আছেন। আমি অনুরোধ করছি তাদের কেউ কেউ যদি স্বপ্রণোদিত হয়ে আমার এখানে আসেন, আমি খুশি হব, মঞ্চে আসি, খুশি হব। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসছে। এরা আমার প্রথম দিকের, এরা আমার প্রতিষ্ঠানে আমার পাশে থেকে শক্তি দিতে, সাহস দিতে, তাদের অনুভূতিটা আমরা শুনবো একটু করে, সামান্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমরা অনেক দিন ধরে চাকরি করছি এবং খুব যেখানেই গেছি সুনামের সাথে পাইছি। আমরা আমাদের নাম শুনলে অনেকে প্রশংসা করতো যে চলন্তিকা প্রিন্টার্স আমরা চাকরি করি, এবং আমাদের মালিক খুব ছিল, ভালো ছিল। এবং শুক্রবারে যদি 1 তারিখ পড়তো আমাদের একদিন আগে বেতন দিয়ে দিত। এমন আছে ওনার আম্মা মারা গেছে, রাজা অবস্থায় আমাদেরকে বেতন দিয়ে দিছে। এত উনি সুন্দর ছিল, এত ভালো ছিল, আমাদের পক্ষ থেকে বলার মতো কিছু নাই। ওনার কাছে আমরা এত ভালো পাইছি, কিন্তু আমরা দোয়া করি ওনার প্রতিষ্ঠান আরো দীর্ঘজীবী হোক, উনি দীর্ঘজীবী হোক, ভালো থাকুক এবং শান্তি থাকুক, এটা আমাদের কামনা। আর সবার কাছে আমরা এটি বক্তব্য নিয়ে শেষ করছি। উপস্থিত সকলের শ্রেণীভেদে আসসালামু আলাইকুম, আদাব। আজ ভীষণ ভীষণ আনন্দের দিন। চলন্তিকার বয়স দেখতে দেখতে 50 বছর হয়ে গেল। সেই 1975 ইং প্রেসের যখন জন্ম, আমার বয়স 11। চলন্তিকাকে নিয়ে গল্পের শেষ নেই, একটু বলি। 9 জন ছোট বড় সদস্য নিয়ে
আমার বাবার ও মার জীবন ও জীবিকার লড়াই দেখে আমার ছোট মন কেঁদে ওঠে। ক্লাস 5 পর্যন্ত পড়াশোনার মধ্যে হঠাৎ করে পড়ার পাঠ চুকিয়ে সাংসারিক খরচে বাবাকে সাহায্য করতে একমাত্র বড় বোনকে নিয়ে চাকুরির সন্ধানে বাড়ি থেকে বের হয়ে পড়ি। বয়স 11 শুনে এবং শারীরিক গঠন দেখে সবাই মুখ ঘুরিয়ে নেয়। ঘুরতে ঘুরতে এক সময় চলন্তিকা প্রিন্টার্সে আসি এবং অবাক কাণ্ড এটাই আমার ঠিকানা হলো দীর্ঘ প্রায় 34 বছর। প্রথমে লেটার প্রেসে 20 বছর এবং লেটার প্রেস বন্ধ হলে চলন্তিকা প্রেসেই কম্পিউটার শিখে কম্পিউটার অপারেটর হিসেবে চাকুরি করি 14 বছর। একথা না বললেই নয়, চলন্তিকা প্রিন্টার্সে দীর্ঘ 34 বছর চাকুরি করার কারণে আমার একমাত্র ছেলে ভার্সিটিতে পড়িয়েছি, এখন সে বিদেশে। একমাত্র মেয়ে লিডিং ইউনিভার্সিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে এবং আমার স্বামী 25 বছর যাবৎ বিদেশে আছেন। এসবই সম্ভব হয়েছে চলন্তিকা প্রিন্টার্সের চাকুরি করার সুবাদে। মাসিমা সহ চলন্তিকা বাড়ির সবার যে স্নেহ মমতা পেয়েছি, গ্রাহকদের যে ভালোবাসা পেয়েছি, এক কথায় অতুলনীয়। মেয়ে আর আসলে মানে আমি কোনো প্রিপারেশন নিয়ে আসি নাই, আমি কি বলবো, হঠাৎ করেই মালিক মামা বলে দিলেন কিছু বলো তুমি। মানে মালিক মামা আমাদের জন্য কি আসলে সেটা বলে মানে ভাষায় যে প্রকাশ করব সেটা সম্ভব না। মানে আমার মায়ের আপন ভাই থেকেও মাঝে মাঝে মনে হয় মালিক মামা এর থেকে বেশি কিছু আমাদের জন্য। আর আমি যে মানে আফিয়া খাতুনের মেয়ে সেটা মানে আমি কি বলবো, মানে আমি অনেক গর্বিত যে আমি ওনার মেয়ে। মানে মানে আমি কি বলবো, সবাই যাতে মানে এরকম মা আসলে প্রত্যেকটা সন্তান আসলে চায়, এরকম মা হচ্ছেন আমার মা আফিয়া খাতুন। আর মালিক মামার জন্য মানে আমার মা যে বললেন আজকে আমি ইঞ্জিনিয়ারিং পাশ করেছি, আমার ভাইয়া বাইরে থাকে, সেটা মানে অবদান অনেক ক্ষেত্রেই মালিক মামার। কারণ হচ্ছে আমাদের ছোটবেলা থেকে মালিক মামা যেভাবে আমাদের মাথায় ছায়া হয়ে দাঁড়িয়েছেন, মানে এটা সম্ভব না, সবাই সবার জন্য সেটা করে না। অনেক অনেক আদর আর ভালোবাসা পেয়েছি, ইনশাল্লাহ সবসময় এরকম থাকবো। মালিক মামার জন্য শুভ কামনা, মালিক মামির জন্য শুভ কামনা। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। চলন্তিকা প্রিন্টার্স স্মৃতিতে সমুজ্জ্বল। সিলেটের চৌহাট্টাস্থ চলন্তিকা প্রিন্টার্স আমার নাতিদীর্ঘ জীবনের স্মৃতিতে সুমধুর আর সমুজ্জ্বল এক মুদ্রণ প্রতিষ্ঠানের নাম। এই প্রতিষ্ঠানে সহকারী ম্যানেজার হিসেবে কিছুদিন চাকরি করার কারণে আমাদের সর্বজন শ্রদ্ধেয় এই প্রতিষ্ঠানের কিংবদন্তি তুল্য সত্ত্বাধিকারী শ্রীযুক্ত জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়ের সাহচর্য পেয়েছি অবলীলায়। তার প্রখর সময় জ্ঞান আমাদেরকে আপ্লুত করত। তার প্রতিষ্ঠানে চাকুরিকালীন আমার উপর বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ থেকে সাবর্ণী সম্পাদনার দায়িত্ব অর্পিত হয়। আমি তখন প্রকাশনার ব্যাপারে একেবারে অনভিজ্ঞ ছিলাম। ত্রাতা হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন, সেই দিন আজও ভুলিনি। রামকৃষ্ণ মিশন সিলেটের ছাত্রাবাসে 90-এর দশকে যখন আমি ছাত্র ছিলাম, তখন তিনি আশ্রমের সম্পাদক হিসেবে ছাত্রদের নিয়ে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ড পরিচালনার প্রয়াস পেতেন। এসব ব্যাপারে আমার আগ্রহ থাকলেও একেবারেই অভিজ্ঞতা ছিল না। তিনি তার আমাদের এইসব কাজে তিনি আমাদেরকে উৎসাহ উদ্দীপনা দিতেন এবং সবসময় এগিয়ে আসতেন। আজ ধারণ করে কিন্তু অত্যন্ত বিনীতভাবে বিনয়ের সঙ্গে আমরা বলছি আমাদের 2টি পর্বের অনুষ্ঠান, অনেক গুরুজনরা এখানে এসেছেন সিলেটে। আমরা আপনাদের কথা শুনতে চাই, কিন্তু এই মুহূর্তে আমরা একটু সংক্ষিপ্ত করার জন্য সবিন অনুরোধ করছি আপনাদেরকে। আমরা যে ক্রেস্ট দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ বিনয় ভূষণ তালুকদারকে স্মারক তুলে দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে আমি মাইক তুলে দিচ্ছি সৌমিত্র সিংহ মজুমদার শুভ মহোদয়কে, সিংহপাড়ের কৃতি সন্তান। ধন্যবাদ সবাইকে।
নতুন বছরের শুভেচ্ছা সবাইকে। আমার আসলে খুবই ভালো লাগছে যে যাদেরকে আমি স্টেজে নিয়ে আসলাম, মানে ওনাদের সাথে আমার মানে শৈশবের অনেক স্মৃতি জড়িত, মানে শৈশবের অনেক সময় কাটিয়েছে ওদের সাথে। আর আপনাদের সাথে একটা জিনিস মানে শেয়ার করতে চাই যে এখন যে প্রিন্টিং প্রেসে মানে এখন যে আমরা ইনভাইটেশনসগুলো করি বা আমরা সেগুলো কি হয় নর্মালি আপনারা দেখেন যে আমরা পিসিতে টাইপ করে ফেলছি, তারপরে প্রিন্ট আউট ডিজিটাল প্রিন্ট আউট হয়ে যাচ্ছে বা সবকিছু হয়ে যাচ্ছে, মানে সো ইজি। বাট আপনারা চিন্তা করেন আজকে থেকে 50 ইয়ার্স ব্যাক বা 40 চলন্তিকা প্রিন্টার্সের নতুন পুরাতন সব সহকর্মীরা মিলে চলন্তিকা প্রিন্টার্সের কর্ণধার শ্রীযুক্ত জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়কে তারা উপহার তুলে দেবে। তারপর সম্মাননা ক্রেস প্রদান করবেন শ্রীযুক্ত জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়কে মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট 1431 বাংলার নেতৃবৃন্দ। আপনারা প্রস্তুত থাকুন। এ পর্বের পরে ফুলেল শুভেচ্ছা জানাবেন মানব সেবায় নিবেদিত পরিবেশবাদী সংগঠন, অনেক সংগঠনের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হচ্ছে। পাশাপাশি চলন্তিকা প্রিন্টার্সের মানে যারা এতদিন কাজ করেছেন সেই পুরনো তাদের সহকর্মীদেরকে এই চলন্তিকা প্রিন্টার্সের পক্ষ থেকে সম্মাননা জানানো হচ্ছে। এখানে আমরা দেখছি যে এই যে সিলেট বিবেক নামে একটি সংগঠন, সেই সংগঠনের পক্ষ থেকে এই চলন্তিকা প্রিন্টার্সের স্বত্বাধিকারীকে মানে এখানে ক্যাশ দেওয়া হয়েছে। এরকম আমরা দেখছি যে অনেক সংগঠন এখানে আছেন, এই সংগঠনের এই মানে শুভেচ্ছা জানাচ্ছেন এই সংগঠনের যারা আছেন তারা আমরা দেখছি। তারপর শহীদ সমাজ থেকে ফুলের শুভেচ্ছা জানাবেন। আমি জানলাম দৃষ্টি আকর্ষণ করছি, শহীদ সমাজ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হবে। শহীদ সমাজ সুমন মণি, সিরাজি, দাসুদা, সঞ্জয়দা, সমাধি সবাই আছে। একটু তাড়াতাড়ি করবো। ডক্টর হিমাদ্রি শেখর রায় একটু থাকবেন স্যার। শহীদ সমাজ একটা প্রেসকে 50 বছর চালিয়ে নেওয়া ছাট্টিকারি কথা, সেই জন্য বিভিন্ন সংগঠনের এখানে দেখছি তাই জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন তিনি এই প্রতিষ্ঠানটিকে 50টি বছর ধরে চালিয়ে যাচ্ছেন। সেই জন্য তারই শুভাকাঙ্ক্ষী যারা আছে তার তিনি মানে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত আছেন, অনেক কাজের সাথে জড়িত আছেন। শহীদ সমাজের অন্যতম সদস্য, তো আমরা অভিনন্দন জানাচ্ছি শহীদ সমাজ থেকে এবং এই পর্বটি আমরা এখানেই শেষ করতে চাচ্ছি। আমার মনে হচ্ছে তারপরেও যখন আমাদের বিশিষ্ট সমাজসেবী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন মহোদয়কে জানানো হয় জানান আমাদের সাথে মঞ্চে আসবেন, কিন্তু আমাদের অনুষ্ঠানিক সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ জানাচ্ছি। সিলেটের অনেক প্রিয়জন বিশিষ্ট জন এখানে আছেন। চলন্তিকা প্রিন্টার্স যখন শুরু হয় তো আপনারা আমার পারিবারিক পরিচয় জানেন, অনেকে একটা পারিবারিক সংযোগ ছিল সিংহবাড়ির সঙ্গে। কাজেই প্রেস প্রতিষ্ঠিত হয়েছে এই খবর আমরা খুব দ্রুতই জেনে যাই। আমি তখন একটি বিশিষ্ট সংগঠনের সঙ্গে জড়িত, সিলেটের শিশু সংগঠন খেলাঘর। তো খেলাঘরের একটা বিশেষ ঐতিহ্য ছিল প্রতি বছর 21-এর সংকলন প্রকাশ করা। তো ওই বছর
সুরমা খেলা করে আসার আমাকে দায়িত্ব দিল আবার আসিব ফিরে এই সংকলন সম্পাদনার। তো জ্যোতির্ময় সিংহ মজুমদারকে কাকু বলে ডাকতাম, তার মা, দিদিমা, বাবা, দাদু, আমি এবারে ছোটবেলা থেকে সেই বাড়ির সঙ্গে যুক্ত। আমার প্রথম স্মৃতি ওই বাড়িতে প্রথম যেদিন মানে সর্বশেষ স্মৃতি আমার মনে আছে, শ্রী উপেন্দ্র সিংহ মজুমদার আমাকে দেখে আপন করে নিয়ে একটা গাঁদা ফুলের মালা আমার গলায় পরিয়ে দিয়েছিলেন। আমি যখনই এই বাড়ির কথা মনে পড়ে আমার ওই স্মৃতিটা আমি ভুলতে পারি না। তো যাক, আমি খুব সংক্ষেপে কথা শেষ করব যে ওই প্রথম সংকলন 75 সালে ফেব্রুয়ারি মাসে 21 সকালে আমাদের হাতে তুলে দিলেন আবার আসিব ফিরে। এই সময় আরেকটি সংকলন প্রকাশিত হয়েছিল একই দিনে, সেটার কথাও আজকে আমার মনে হয় যে উল্লেখ করা দরকার। হামিদ মোহাম্মদ, কবি হামিদ মোহাম্মদ এখন লন্ডনে থাকেন, তার সম্পাদনায় সাহসী সবুজ সকাল একই দিনে প্রকাশিত হয়, কিন্তু আমাদেরটা আমি বলবো যে প্রথম, কারণ প্রথম সংযুক্ত তার সঙ্গে হয়। তো এই পরিবারের সঙ্গে আমি নানাভাবে যুক্ত। সিংহবাড়ি যখন আক্রান্ত হয় তখন আমি জনকণ্ঠে এই বাড়ি সম্পর্কে আমার আবেগ অনুভূতি প্রকাশ করে একটা লেখা লিখেছিলাম। এই বাড়ির সব সদস্য ওই সময় পর্যন্ত আমার বয়োজ্যেষ্ঠ, কাজে ওই বাড়িতে গেলে একটা এমনভাবে সমাদর পেতাম, এত মনে হতো যে আমি কি একটা সাধারণ, আমি অল্প বয়স কিন্তু মনে হতো যে না, আমি যেন বিশেষ কেউ, আমি সাধারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তখন, কিন্তু সেই সমাদরের কথা আমি ভুলতে পারি না। এই কারণে চন্দন কাকু যখন আমাকে একটা লেখার কথা বললেন, আমি লেখা পাঠিয়েছি, আজকে হয়তো প্রকাশ পেল না, ভবিষ্যতে প্রকাশ পাবে। তো আপনারা ওই লেখায় আমি বেশ কিছু কথা লিখেছি, আপনারা আজকে সময় কম, সেই কথা বললে অনেকের কথা আমরা শুনতে পারবো না। আপনারা সেই লেখা নিশ্চয়ই পড়বেন। আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন। চলন্তিকা প্রিন্টার্সের অগ্রযাত্রা আমি বলবো অব্যাহত থাকুক। সবার শুভ হোক, কল্যাণ হোক। চলন্তিকা গ্রন্থের মোড়ক উন্মোচিত হচ্ছে। 50 বছরের সেই পথ চলায় চলন্তিকা প্রিন্টার্সের সকলের অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে সৌচ্ছে। সকলের অকৃত্রিম ভালোবাসা, বিশ্বাস ও নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীনতম প্রেসটি। তার মোড়ক উন্মোচিত হলো, প্রচ্ছদের মোড়ক উন্মোচন। পঞ্চাশ বছরের ইতিহাস, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রেক্ষাপটে যে ইতিহাস রচিত হবে সেটারই এক স্মৃতিগ্রন্থ হবে চলন্তিকা। সভাপতি, চলন্তিকার কর্ণধার, আমি বলবো পরিচালক, চলন্তিকা প্রিন্টার্সের পরিচালক, বিশিষ্ট সংস্কৃতি সেবী, আমাদের একান্ত আপনজন, তার এই আহ্বানে আমরা এখানে সমবেত হয়েছি। আমাকে বলা হয়েছে প্রকাশিতব্য গ্রন্থ সম্পর্কে একটু আলোকপাত করার জন্য। তো আমি খুব সংক্ষেপে একটু আলোকপাত করতে চাই, আপনাদের সকলের মনোযোগ আকর্ষণ করব। আছেন আমাদের এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি, আমাদের অত্যন্ত জনপ্রিয়, জননন্দিত সাবেক মেয়র জনাব আরিফুল হক চৌধুরী, আমাদের মহারাজ চন্দ্রনাথ আনন্দজি সহ সমাজের সর্বস্তরের বিদগ্ধজন এখানে উপস্থিত আছেন। আর চলন্তিকা প্রিন্টার্স অনুরাগী
সজ্জন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার খুব সংক্ষেপে কথা বলা শুরু করছি। আমি ভনিদায় যাচ্ছি না। চলন্তিকা 50 যাপন স্মারক সংকলন সভ্যতার সংস্কৃতি বিকাশের সঙ্গে মুদ্রাযন্ত্রের উদ্ভব ওতপ্রোতভাবে জড়িত। পৃথিবীর ইতিহাসে মুদ্রণালয় স্থাপনের মধ্য দিয়ে সভ্যতার ক্রমোন্নতি এগিয়ে যায়। সেই সূত্রে মানুষের ভেতরে অসামান্য আলোক দীপ্তি চেতনা সে জারিত হয়ে ভাস্কর্য প্রতিম সৌষ্ঠব লাভ করে। সৃজন ও মননশীল ভাবকল্প স্থায়ী রূপ লাভের লক্ষ্য নিয়ে লিপিমালার আবিষ্কার। নিরীক্ষাস্তর আতুর ঘর থেকে ছাপাখানা প্রতিষ্ঠা ও মুদ্রণ যন্ত্রের বহুমাত্রিক ব্যবহার উপযোগিতা নিশ্চিত করার মাধ্যমে আধুনিক জীবনধারার সূত্রপাত ঘটে। বস্তুত সেই পর্যায়ক্রম অতিক্রম করে দেশ দেশান্তরে মুদ্রণ ও প্রকাশনা আজ অপরিহার্য শিল্প মাধ্যম রূপে স্বীকৃত। বাংলা মুদ্রণ ও প্রকাশনা ক্ষেত্রে প্রান্তিক জনপদ সিলেটের রয়েছে ঐতিহ্যিক বিকাশ। বিশেষত আধুনিক যুগের অভিজ্ঞতায় এ অঞ্চলে শিক্ষা সংস্কৃতি ও মুদ্রণ প্রকাশনা অনেকটা এগিয়ে চলে। সিলেট শহর কেন্দ্রিক মুদ্রণ ও প্রকাশনা নানা চড়াই উত্তরায়ের মধ্য দিয়ে চিৎ প্রকোষের ধারাকে এগিয়ে নিয়ে যায়। এরকম একটি মুদ্রণালয়ের নাম চলন্তিকা প্রিন্টার্স। নিরবচ্ছিন্ন সেবার মধ্য দিয়ে এই প্রতিষ্ঠান তার 50 বছর পূর্তি তথা সুবর্ণ জয়ন্তী পালন করতে যাচ্ছে। সেই প্রেক্ষাপটে এই প্রিন্টার্স এবং এর পরিচালক জ্যোতির্ময় সিংহ মজুমদারের মুদ্রণ সেবায় প্রশংসনীয় ভূমিকা পালন করে চলেছে। এই উপলক্ষে সমাজের বিভিন্ন স্তরের বিদগ্ধ লেখকদের লেখা আহ্বান করা হয়েছিল। তাদের লেখাগুলো আর প্রেস কপি নিয়ে আমাকে সেটা দিয়ে দেওয়া হয়েছিল এর উপর একটু আলোকপাত করার জন্য। চলন্তিকা প্রিন্টার্সের 50 যাপন স্মারক সংকলন প্রেস কপি হাতে আসার পরও কিছু লেখা বাকি থেকে যায়। বিশেষত শুভ্রেন্দু ভট্টাচার্যের নিবন্ধ মুদ্রণ শিল্পের পথ পরিক্রমা ইউরোপ থেকে সিলেট শিরোনাম পরেই চমৎকৃত হলাম। প্রাবন্ধিক মুদ্রণ শিল্পের গোড়ার কথা সংক্ষিপ্ত পরিসরে বর্ণনা করলেও বাংলা মুদ্রণ শিল্পের সঙ্গে এর এক গভীর সংযোগ তিনি স্থাপন করতে সক্ষম হয়েছেন তার বর্ণনায়। এবারে আসা যাক আমাদের উদ্দিষ্ট সংকলন চলন্তিকা প্রসঙ্গে। জ্যোতির্ময় সিংহ মজুমদার স্বনামে খ্যাত এক সংস্কৃতিজন। তার হাত ধরে চলন্তিকা প্রিন্টার্স আজ 50 বছরে উন্নীত হয়েছে। চলন্তিকা সুবর্ণ জয়ন্তী স্মারক সেই অর্থে জ্যোতির্ময় সিংহ মজুমদারের মেধা, শ্রম, নিষ্ঠা ও গভীর অধ্যবসায়ের ফসল। 2025 সালের 3রা জানুয়ারি চলন্তিকা প্রিন্টার্সের 50 যাপন অনুষ্ঠান। এই উপলক্ষে দেশের খ্যাতিমান লেখক, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট জনের প্রবন্ধ, নিবন্ধ, স্মৃতিপাঠ নিয়ে সংকলিত হয়েছে চলন্তিকা। সর্বমোট 46 জন লেখকের লেখায় ঋদ্ধ হয়েছে এই সংকলন। প্রথমে যে বিষয়টির সুধী পাঠকের দৃষ্টি আকর্ষণ করে সেটি হচ্ছে এই সংকলনের সম্পাদক ও অন্যতম লেখক জ্যোতির্ময় সিংহ মজুমদার তার লেখায় উল্লেখ করেন শুধু বিপণন কর্মে নিয়োজিত থাকাই মুখ্য নয়, ছাপা সংশ্লিষ্ট শব্দ বাক্য সম্পর্কে প্রতিনিয়ত জানার আগ্রহ থেকে একজন সন্দিগ্ধ মানুষ নিজেকে এই অঙ্গনে ঋদ্ধ করে তুলতে পারেন, যা তার ব্যক্তি জীবনকে বহুগুণে গুণান্বিত করেছে। ব্যবসা সফল কর্মযুগে তিনি যুক্ত থেকে মুদ্রণ ও প্রকাশনা ক্ষেত্রে বিভিন্ন সময়ে নেতৃত্ব দান করেন। এবারে আসা যাক সুবর্ণ জয়ন্তী উপলক্ষে চলন্তিকা প্রিন্টার্সের সংকলন চলন্তিকার নামকরণ বিষয়ে। সম্পাদক মহোদয় এই সংকলনের নাম চলন্তিকাই রেখেছেন। উপশিরোনামে শুধু সুবর্ণ জয়ন্তী শব্দ যোগ করেছেন। এতে পাঠকের উপলব্ধির ক্ষেত্রে একটু দ্বিধা থেকে যায়।
যদি প্রতিষ্ঠানের নাম চলন্তিকা হয়ে থাকে তাহলে সংকলনের শিরোনাম অন্য একটি শব্দ বা শব্দবন্ধে উল্লেখ থাকলে সেটা পাঠকের উপলব্ধির ক্ষেত্রে সহজতর হতো। শুধু চলন্তিকা নামকরণ হলে এর সঙ্গে উপশিরোনাম হিসেবে চলন্তিকা প্রিন্টার্সের সুবর্ণজয়ন্তী স্মারক সংকলন উল্লেখ করলে বিষয়টি সবার বোধগম্য হতে পারে। এই সংকলনের সূচিপত্র নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অনুসৃত একটি সংকলনে সূচিপত্র নির্বাচনের ক্ষেত্রে বিভিন্ন পদ্ধতি অনুসৃত হয়ে থাকে। যেমন এই সংকলন সম্পাদক মহোদয় অপেক্ষাকৃত সিনিয়র লেখকদের লেখা পত্রস্থ করার চেষ্টা করেছেন। এটিও একটি পদ্ধতি হিসেবে গৃহীত হতে পারে। তবে যেহেতু এই সংকলন একটি প্রতিষ্ঠানের 50 বছরের কর্ম অভিজ্ঞতা, কুশলতা, বহুমাত্রিক সামাজিক সংযোগের অবিচ্ছেদ্য অংশ, সেই সুবাদে এই ধরনের সংকলনের লেখা নির্বাচনে প্রতিপাদ্য বিষয়ের আলোকে কয়েকটি পর্ব ভাগ করে নিলে সুবিধা হয়। যেমন চলন্তিকা প্রিন্টার্সের সঙ্গে মুদ্রণ ও প্রকাশনা শিল্পের সংযোগ ও বিশ্লেষণ একটি পর্ব হিসেবে গণ্য হতে পারে। আবার শুধু লেখক শুভানুধ্যায়ীদের চলন্তিকা সংশ্লিষ্ট সংযোগ, সেবা গ্রহণ ও স্মৃতিপাঠ আরেকটি পর্বে বিন্যস্ত হতে পারে। অপরদিকে চলন্তিকার সঙ্গে যারা কর্মসুবাদী যুক্ত ছিলেন বা আছেন তাদের স্মৃতি নির্ভর মূল্যায়ন এই প্রতিষ্ঠানের আরেক দিক। এটাকে একটি অধ্যায় হিসাবে বিন্যস্ত করা যেতে পারে। পরিযায়ী চোখে চলন্তিকা অবলোকন করে বলা যায়, বিজিত কুমার দে চলন্তিকার কর্ণধার জ্যোতির্ময় সিংহ মজুমদারের বহুমাত্রিক কুশলতার মূল্যায়ন করেন। শ্রীনিবাস দে মুদ্রণ শিল্পের অগ্রযাত্রায় চলন্তিকা প্রিন্টার্সের অবস্থান নির্ণয়ের চেষ্টা করেন। চলন্তিকা ও জ্যোতির্ময় সিংহ একই সুতোয় বোনা শিল্পকর্ম প্রশান্ত কুমার সাহা এইরকমই মন্তব্য করেন। আবার নিবেনলাল দাস সিলেটের মুদ্রণ শিল্প ও চলন্তিকা প্রেস নিয়ে তার স্মৃতির অনুবর্তন করেন। পূর্ণেন্দুকান্তি দাসের লেখার শিরোনাম 60 বর্ষে চলন্তিকা প্রিন্টার, এক স্মৃতি ও তথ্য নির্ভর পাঠ। মিহিরকান্তি চৌধুরী চলন্তিকার সৃজনশীলতা অঙ্গীকারের গল্প সবিস্তার আলোচনা করেন। আবুল ফতে ফাত্তার লেখায় শহর সিলেটে মুদ্রণ ও প্রকাশনা চলন্তিকা প্রিন্টার্স প্রসঙ্গ। তার লেখায় বাংলা মুদ্রণ শিল্পের ইতিহাস পরিক্রমায় সিলেটের মুদ্রণ কোন অবস্থান থেকে যাত্রা শুরু করে এবং আনুপূর্বিক বয়ান লিপিবদ্ধ হয়েছে। কামরুল ইসলাম চলন্তিকার গৌরব অধ্যায় লিপিবদ্ধ করেছেন। মুয়াজ্জেম হোসেন তার স্মৃতিপাঠের মাধ্যমে সিলেটের সাহিত্য, সংস্কৃতি ও মুদ্রণ সেবার দিকটি টেনে এনেছেন। আহমেদ নূরের আমাদের মুদ্রণ শিল্প এবং চলন্তিকার সুবর্ণ জয়ন্তী শিরোনামের স্মৃতি নিবন্ধে ইতিহাসের নিরিখে চলন্তিকার মূল্যায়ন করা হয়েছে। একই সূত্রে একে সেরামের স্মৃতি নিবন্ধে চলন্তিকা প্রসঙ্গ সংবেদনশীল ভঙ্গিতে উঠে এসেছে। মনোজ বিকাশ দেবরায় লিখেছেন চলন্তিকা প্রিন্টার্স ভাবনার দিগন্তে। চলিষ্ণু চলন্তিকা শিরোনামে স্মৃতি নিবন্ধে বিশ্বদেব চৌধুরী সিলেট শহর কেন্দ্রিক সাহিত্য চর্চা, সংকলন, প্রকাশ ও মুদ্রণ সুবিধার দিকটি বর্ণনা প্রসঙ্গে চলন্তিকা প্রিন্টার্সের স্মৃতিভাষ্য নিবেদন করেছেন। চলন্তিকা প্রিন্টার্সের সঙ্গে ব্যক্তিগত পারিবারিক সম্পর্কে সূত্র ধরে নিবন্ধ লিখেছেন মতিলাল দেবরায়, জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, উষা রানী পাল, খুশি সেন, তোষার কর, জামান মাহবুব, পাঞ্চালী চৌধুরী পান্না, শর্মিলা সেন, পার্থ সারথী নাগ, অমিতা বর্ধন, আলোকময় বিশ্বাস, অসিত কুমার সূত্রধর, বেণুভূষণ দাস, বিমান তালুকদার, বিনয় ভূষণ তালুকদার, চয়ন, হিমাদ্রি শেখর রায়, জ্যোতিমোহন বিশ্বাস, মাধব রায়, আফিয়া খাতুন প্রমুখ। আবার সিলেট চলন্তিকা প্রিন্টার্স কেন্দ্রিক মুদ্রণ শিল্পের ইতিহাস প্রসঙ্গে নিবন্ধ লিখেছেন নন্দলাল শর্মা, গোলাম কাদির মোহাম্মদ আলমগীর, শুভ্রেন্দু ভট্টাচার্য, সন্তু চৌধুরী, নিরঞ্জন দে, সুমন বণিক, দীপঙ্কর মহান্ত,
পুলিন রায়, সুকান্ত গুপ্ত, সুমন্ত গুপ্ত, সঞ্জয় কুমার নাথ, শাশ্বতী ঘোষ সোমা। সাহিত্য কবিতা নিবেদন করেছেন সুনন্দা সিংহ, অজিত রায় ভজন, নিরঞ্জন চন্দ্র চন্দন। চলন্তিকা প্রিন্টার্সের একনিষ্ঠ কর্মী আফিয়া খাতুন এই প্রতিষ্ঠানের সঙ্গে নিযুক্তির পর যে কর্ম অভিজ্ঞতা ও গুণীজন সান্নিধ্য লাভ করেন তার হৃদয়গ্রাহী বর্ণনা পাঠকদের নজর কাড়ে। একই সঙ্গে নন্দলাল শর্মা, গৌকুমা আলমগীর, সুমন বণিক, দীপঙ্কর মহন্ত, নিরঞ্জন দে প্রমুখের লেখায় ইতিহাস নিরিখ, স্মৃতিপাঠ ও মূল্যায়ন আকর্ষণীয়। তবে গল্পকার জামান মাহবুবের লেখায় শিক্ষাবিদ আব্দুল করিমকে নাগরিক লিপির মুদ্রক রূপে চিহ্নিত করা হয়েছে। প্রকৃতপক্ষে শিক্ষাবিদ আব্দুল করিম এবং নাগরি ছাপাখানার স্বত্বাধিকারী আব্দুল করিম পৃথক ব্যক্তি। সংকলনের প্রচ্ছদ পরিকল্পনায় খ্যাতিমান ও পেশাদার শিল্পীর সহায়তা নিলে এর শিল্পমান আরো বৃদ্ধি পেত। জ্যোতির্ময় সিংহ মজুমদারের লেখায় চলন্তিকা প্রিন্টার্স ও তার আত্মস্মৃতি শহর কেন্দ্রিক সিলেট সমাজ বিস্তৃত হয়েছে। এই প্রিন্টার্সের সঙ্গে যুক্ত হয়ে তিনি যেমন ব্যক্তিগতভাবে ঋদ্ধ হয়েছেন, তেমনি শহর সিলেটও উপকৃত হয়েছে। সব মিলিয়ে চলন্তিকা সংকলনটি শহর সিলেটের মুদ্রণ সেবার অনন্য দলিল হয়ে থাকবে। একই সঙ্গে চলন্তিকা সংশ্লিষ্ট সুধীজন এবং তার সেবাদানকারী কর্মীদের প্রাণস্পর্শে এই প্রতিষ্ঠান 50 যাপন করছে। নিরবচ্ছিন্নভাবে টিকে থাকার মধ্য দিয়ে চলন্তিকা সিলেট সমাজের জ্ঞানরাজ্যে রুচি, স্নিগ্ধতা ও শিল্পে অনন্য ভূমিকা পালন করে চলেছে। একটি কথা সংকলন সম্পর্কে শেষ মুহূর্তে বলতে চাই। প্রত্যেক লেখার ফন্ট নির্বাচনে সমতা বিধান অপরিহার্য। লেখার শিরোনাম, লেখক নাম ও উদ্ধৃতি ব্যবহারে পৃথক পৃথক ফন্ট সাইজ ব্যবহৃত হবে। কিছু লেখার শেষে লেখক পরিচিতি বা ব্যক্তিগত নোট ছাপা হয়েছে। চূড়ান্ত মুদ্রণের সময় লেখক পরিচিতির সমতা ও ব্যক্তিগত নোট পরিহার করলে সংকলনের শ্রীবৃদ্ধি হবে। পর্বভাগের মাধ্যমে পাঠকৃতিগুলো সাজালে উদ্দিষ্ট সংকলনের সারবত্তা অনুধাবনে সহজতর হয়। একই সঙ্গে সম্পাদকীয় কলামে সংকলনের উদ্দেশ্য, ইতিহাস প্রসঙ্গ এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা পত্রস্থ হতে পারে। চলন্তিকা প্রিন্টার্সের সুবর্ণ জয়ন্তীর স্মারক চলন্তিকা শহর সিলেটের মুদ্রণ সেবার অনন্য প্রামাণ্য সূত্র হিসেবে বিবেচিত হোক। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমার সীমাবদ্ধতার জন্য ক্ষমা প্রার্থী। চলন্তিকা গ্রন্থের উপর অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা করলেন ডক্টর আবুল ফতেহ ফাত্তা মহোদয়। এবারে আলোচক মহোদয়কে ফুলের শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে দিচ্ছেন জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। অত্যন্ত কষ্টসাধ্য, শ্রমসাধ্য কাজ হয়েছে। একটি ভালো স্মারকের জন্য এই প্রাক আলোচনা একটি সমৃদ্ধ গ্রন্থ আমরা পাব। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন ডক্টর আবুল ফতেহ ফাত্তা মহোদয়কে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন আজকের প্রধান আকর্ষণ। আমি চলন্তিকা প্রিন্টার্সের সাথে কি বলবো, মালিক যেভাবে সংশ্লিষ্ট আমি অনেকটা সেইভাবেই সংশ্লিষ্ট ছিলাম, এবং শুধু প্রিন্টার্সের সাথে নয়, ওনার ফ্যামিলির সবার সাথে। এইটা সিংহবাড়ি বলে পরিচিত, এটা আমার কাছে খুব গর্বের ব্যাপার। আমি এটা নিয়ে খুব গর্ব করি। এবং এইখানে আমার এক ভাগ্নির ক্লাসমেটরা ছিলেন, চক্ষু বক্ষু জানি না চন্দনদার কিতা কি হয় তারা, সেই সুবাদেও আমি এখানে এসেছি। অনেক
আমি বিভিন্ন সময়ে তাদের বাসায় এসেছি এই আমার বাগ্নির সাথে এবং তাদের পরিচিত হয়ে। আর সিংহ মজুমদার মহাশয় তিনিও আমাকে খুব স্নেহ করতেন, মায়া করতেন এবং আমাকে সময়ও দিতেন। আমি সিংহ বাড়ির আর ওই যে সব ছোটো ভাই জ্যোতির্ময় সিংহ, সব ছোটো ভাইটার নাম কি? চন্দনদার, সুধাময়, ডাক্তার সুধাময়, তার সাথে তো আমার তুই তুকার সম্পর্ক করছে একদম ছোটো ভাইয়ের মতো। এটাও নানা কারণ আছে তার। তো আমি আজকে যারা এই অনুষ্ঠানে এসেছেন সবাইকে আমিও এই চলন্তিকার পক্ষ থেকে তাদেরই একজন হয়ে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আমি নিজেও আনন্দিত হয়েছি। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। চলন্তিকার 50 বছর পূর্তি অনুষ্ঠান, এখানে অনেক সুধীজন আছেন, তারা স্মৃতিচারণ করবেন। আজকে এই চলন্তিকার স্মারক গ্রন্থটি বেরুলে হয়তো আমাকে এখানে বলতে হতো না, সেখানেও আমার একটা লেখার স্থান পেয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু একটি কথাই বলি যে চন্দনদা আমার খুব গুরুজন, খুব কাছের মানুষ। তার কোনো কিছু বললে সেটা নির্দেশ মনে হয়। তো চলন্তিকার সাথে সেই কলেজ জীবন থেকে আমার শিক্ষকরা এখানে আছেন, দিশারি চাপা হতো সেই থেকে শুরু, তারপর বিভিন্ন কাজে, পেশাগত কাজে চলন্তিকায় যাওয়া হয়েছে। আর বিশেষ করে সিংহবাড়ি নিয়ে যখন আন্দোলন হয়, যেটা বিশ্বদা বললেন, আমি তখন প্রথম আলোতে কাজ করতাম। তো সিংহবাড়ির চলন্তিকা সব এক সূত্রে গাঁথা, যেভাবে চন্দনদা আমার সাথে। তো এই চলন্তিকার সুবর্ণ জয়ন্তী হীরকের পথে যাক, শতবর্ষের পথে এগিয়ে যাক, চলন্তিকা অবিরাম চলতে থাকুক, এই প্রত্যাশা করি। সবাইকে ধন্যবাদ। জনাব আবদুলকে একটু টাকার জন্য অনুরোধ করছি। উত্তরীয় পড়িয়ে এবং ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। প্রকৌশলী আলময় বিশ্বাস মহোদয়কে মঞ্চে আমরা আহ্বান করছি। আর চলন্তিকার সাথে আমার যে সম্পর্কটা, এটা একটা আত্মীয়ের সম্পর্ক। আমার বড় বোনের সাথে জ্যোতির্ময় সিংহ মজুমদারের বিবাহের প্রেক্ষিতে এই সম্পর্কটা স্থাপিত হয়েছে। যে সম্পর্কটা বলতে গেলে অনেকে মানে বাংলায় গালির মতো হয়ে যায়, কিন্তু আসলে খুব একটা মধুর একটা সম্পর্ক আমাদের। শালা দুলা ভাই, হ্যাঁ, এই সম্পর্কটা আমাদের সবসময় চলে। যেরকম খেপানোর মধ্যেও থাকে, সারাক্ষণ উনি আমাকে খেপাইতে থাকে এবং আমি সবার ছোট ভাই। আমার ভাই বোনদের মধ্যে আমি সবচেয়ে ছোট। তো সেই সুবাদে আমার খুব মানে সিলেটে আসতে গেলেই এক পুরো ফ্যামিলিরই মনে হয় শালা হিসাবে বিবেচিত হয়ে আর কি, এরকম একটা অবস্থা আমার। তবে আমি যে অবস্থায় আমার ভগ্নিপতিকে পেয়েছি সেটা হচ্ছে যে উনি আসলে আর কিছু চিনেন না। এই চলন্তিকার বাইরে ওনাকে আমি খুব ইয়েতে পাই নাই, ফ্রি পাই নাই। ট্রেনে আসলে এইটার সুযোগ আমার নাই। ফলে আমি ঢাকা বসে থাকি, কবে আমার ভগ্নিপতি ঢাকা যাবেন তখন একটু খানিকটা ফ্রি থাকেন এবং তখনই ওনার সাথে আমি কিছু কথাবার্তা বলা যায়। আর না হলে ওই চলন্তিকার উপরে বসে থাকে এবং ওইখানে গিয়েও কথা বলা যায় না, নিচে কোনো খোঁজ খবর রাখে না। সোজা কথা আর কি, যে আমরা আসলে পরে খুব ব্যস্ত, এই শালা খাইলো কি খাইলো না এই খবরও নাই, বুঝছেন। এইভাবে উনি এই চলন্তিকাকে চালাইছেন, সেই জন্য হয়তো সাফল্য আসছে। আর আমাদের ব্যর্থতা যে উনার সান্নিধ্য পাই নাই, বুঝছেন, এটা হচ্ছে আমাদের দিক থেকে। তবে ওনার উত্তরোত্তর সাফল্য কামনা করি, ওনাদের প্রজন্মটাকে আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবে, এই শুভকামনা করতেছি। সবাইকে ধন্যবাদ। প্রকৌশলী ও কবি আলময় বিশ্বাসকে উত্তরীয় পড়িয়ে দিচ্ছেন জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন।
ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন একজন কবি হিসেবে। আমরা শুধু শ্যালক হিসেবে দেখছি না, একজন কবিকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে। ধন্যবাদ। আমার বিশ্বাস এখানে ফুল দেয়া নেয়া উপহার দেয়া নিয়েই চলছে। আমি এ পর্যায়ে আহ্বান করছি কবি পুলিন রায়কে ভাস্করের পক্ষ থেকে চলন্তিকার স্বত্বাধিকারী জ্যোতির্ময় সিংহ মজুমদারকে ফুলের শুভেচ্ছা জানাবেন রামানুল রায় ও কবি পুলিন রায়। সাহিত্যের ছোট কাগজ ভাস্করের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন কবি পুলিন রায় ও রামানুজ রায়। একই সঙ্গে আজকে আরেকটি আনন্দের সংবাদ, চলন্তিকা প্রিন্টার্সের প্রথম দিকের ম্যানেজার এবং চলন্তিকা প্রিন্টার্সের সঙ্গে যার অতপ্রত যোগাযোগ বিনয়ভূষণ তালুকদার, লেখক বিনয়ভূষণ তালুকদারের আজকে জন্মদিন। সেই উপলক্ষে মহালয়া উদযাপন পরিষদের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানোর জন্য মঞ্চে আহ্বান করছি এবং মহালয়া উদযাপন পরিষদের একজন অভিভাবক জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন। আমরা জানেন সিংহবাড়িতে এসেছিলেন 100 বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, এসেছিলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, শিল্পী প্রদীপদের দৃষ্টি আকর্ষণ করছে। সমবেত সঙ্গীতের জন্য আপনাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। একক ও সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে আমরা আমাদের প্রথম পর্বের সমাপ্ত ঘোষণা করব। দ্বিতীয় পর্বে আমাদের রয়েছে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রানা কুমার সিনহা, বিশিষ্ট আবৃত্তি শিল্পী জ্যোতি ভট্টাচার্য এবং সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যরত